দারুণ হয়েছে। আল্লাহ বলছে আস্তে খা, ইবলিসের খাবার। কার বাড়ির খাবার? বাবাজিরা, ইবলিস যদি দরুদ শরীফ পড়ে কবুল হবে? আর ইবলিস যদি রমজানের রোজা রাখে কবুল হবে? তো রমজানের ফজিলত শুনতে চাচ্ছিলেন না? আগে আপনি ইবলিসের খাতা থেকে নাম কাটান, পরে শুনবেন। রমজানের ফজিলত মুসলমানের জন্য। কার জন্য বলে? কার জন্য? কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমার কথা শুনে ভক্তি ভরে শোনে যারা, আমার কথা শুনে চুপচাপ বসে যারা, ঈমানদার হলো। জোরে বলেন তারা। এবারে জলসা যারা বসে আছো, দুঃখ নিও না বন্ধু, ভাবার জন্য জলসা বলেছি, ভেবে দেখি আমরা কারা। আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে যারা, তাহলে চার দোকানে বসে বসে গেঁজাবে কারা? আমি ডাকলে সাড়া দেবে যারা, তো বিকেলবেলা বসে বসে তাস খেলবে কারা? এসব মাল কারা রে? এই বাবাজিরা, জলসা হবে, জলসার মধ্যে পাশে বসে বসে ফুচকা খাবে কারা? বাবাজি, জলসা সারা জীবন দিয়েছেন আর বক্তা বলে গেছে, এই বলে গেছে আপনাকে চটাই নাই, কারণ দর্শক চটে গেলে আর দাওয়াত হবে না। আমার লাগবে না, একবার হলেই হবে। হয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মাপছে। আবু জেহেল সারা জীবন কোরআন শুনেছে, শুনেছেন? শোনে, সারা জীবন কোরআন শুনেছে, কিন্তু চরিত্র না পাল্টানোর কারণ কি? তার তকদিরে কলমা না আসার কারণ কি? দুটো। কটা কারণ বললাম? এক নম্বর কারণ হলো কাছে গিয়ে শুনতো না, আর 2 নম্বর কারণ হলো নিজের জায়গায় বসে শুনতো, জায়গা ছাড়তো না। আজও কাবার পাশে আবু জেহেলের বাড়ি, বেশি দূরে না, কাবার পাশে। এখন আবু জেহেলের বাড়ি ভেঙে পেচ্ছাপখানা করেছে, হাজিরা গিয়ে মুতে দিয়ে আসে আবু জেহেলের বাড়িতে। ছাপা মারবা যেখানে সাই করে, তো মারওয়া পাহাড় থেকে বার হয়ে গেলে সামনেটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। বাবাজিরা, রাসূল বারবার কাবার কাছে ডেকে কথা শোনাতেন, সবাই শুনতো। ইয়া আইয়ুহান নাস তাল হিনা তাল, ও ভাই আসুন আসুন আসুন, ভালো কথা বলছি আসুন। সবাই আসতো, আবু জেহেল আসতো না, বলতো আমি শুনতে পাচ্ছি, বলুন না শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি বলুন না, এ শব্দ কার? আবু জেহেলের। তো প্যান্ডেলের বাইরে বসে বসে বলে শুনতে পাচ্ছি, বলছে আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন না। এর নাম কি? নাম আপনার অনেক কিছু হতে পারে, যাতে আপনি আবু জেহেল। শ্বশুর বাড়ি মিলাদে গেছে, মোলচা মিলাদ করছে, আর ঘরে বসে বসে ছেলেদের কাছে চা খাচ্ছে, জামাই শুনতে যাবে না? আমি শুনতে পাচ্ছি তো, সব শুনতে পাচ্ছি, জান। এর নাম কি? হ্যাঁ, আবু জেহেল। বাবাজিরা, মোলচা মিলাদে বকে যাচ্ছে, আর ও হাড়ির কাছে বসে বসে রাসূলের সঙ্গে গল্প করছে। ওর নাম কি? আমি কে? ভাবেন বসে বসে। আমার চরিত্রটা যদি আবু জেহেলের মতো হয়, তার নাম আমার অনেক কিছু হতে পারে। আবু জেহেলের নাম আবু জেহেল নয়। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা।
আপনার আমার মতো 2-4 কলম লেখাপড়া জানতেন না। তিনি সাহিত্য সম্রাট ছিলেন। গোটা আরব কান্ট্রিতে তিনি অ্যাড দিতেন, বিশ্বের কোনো মায়ের লাল আছে চ্যালেঞ্জ আমার সঙ্গে 2 লাইন কবিতা লিখে হারিয়ে দেবে, সাহিত্য আমাকে হারাবে, এমন কোনো মায়ের লাল আছে? তিনি এতটা জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআন যখন জীবনে আনতে পারলেন না, তো রাসূল বলেন আনতা আবু জাহিল, তুই হলি মূর্খের পিতা, জ্ঞানীর পিতা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, MA পাস করেন, M.Com করেন, M.Tech করেন, BA পাস করেন, B.Ed করেন, BA BT করেন, B.Tech করেন, আর যা করবেন করেন, LLB করেন, আর যা করবেন করেন, কোরআন জীবনে না আনতে পারলে আপনি আনতা আবু জেহেল, তুমি আবু জেহেলের দলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখন আবু জেহেল যদি কাবায় বসে বসে জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহ, আবু জেহেল জিকির করলে আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার জিকিরে ফায়দা আনতে গেলে আবু জেহেলের খাতা থেকে নাম কাটতে হবে। রমজানের রোজা রেখে যদি আপনি বিজয়ী হতে চান, তাহলে আবু জেহেলের খাতা থেকে আগে নামটা কাটা। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে জলসা দিয়েছেন, আর এত রাতে কষ্ট করে শুনছেন। মনে রাখেন আমার জলসা আমাকে বিপদ থেকে বাঁচাবে কিনা। আর ওই দেখবে কিছু মোল সাহেব আছে, হাউমাউ করে জলসা করে বলে গেল বাবারা আল্লাহ রহমানুর রহিম, বাবা একবার তওবা করবি জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর এরা সেই আশা করে বসে আছে, হুজুর যা বলছে বলুক না, আখিরি মোনাজাত হবে আর চপ করে চলে আসবো, এসেই বলে বলবো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তখন বুঝবে যে খচ্চরের আর গাড়ি এদের জীবনে মাফ হবে না। বাবাজি, আমি আপনাকে যতটুকু বলছি বাস্তব শোনাচ্ছি, আর পাশে কোরআন শরীফ রেখে দিয়ে শোনাচ্ছি। বাস্তবটা আমার মন গড়া নয়, এটা কোরআন থেকে তুলে এনে শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আমি তওবা করলে গুনাহ মাফ করে দেবো। এ কথা সত্য, 1000 বার সত্য। কতবার বললাম? 1000 বার সত্য, লাখো বার সত্য। বলেন তওবা করতে হবে কে বলেছে? আল্লাহ। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মুহাম্মদ। জানিস না চিল্লাবি না, এত মাথায় টুপি দিস নাই, বেয়াদবি করে বসছিস, যা তুই মাথায় ছোট যা। বাবাজি শোনেন কথা, শোনেন। তওবা করলে গুনাহ মাফ হবে বলেছেন আল্লাহ। তওবা করা শিখিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী। বলেন আমাকে, আমাদেরকে আমাদের নবী বেশি ভালোবাসে না আল্লাহ? আজ আপনাকে পরীক্ষা হবে আপনি নবীর প্রেমিক কিনা। বলেন আমাদেরকে কেসি ভাই ভালোবাসে? রাসূল বেশি ভালোবাসে না আল্লাহ? জানেন না, শুধু খালি ভাই বলেছে একটা কথা, যে নবী কি বলেন, জি ইনি বলেছেন নবী, আপনারা কি বলছেন? তার মুখ খোলে নাই, কারণ কিচ্ছু জানে না, আর বক্তারা বলেই না। বাবাজি বলেন টাকার বেশি মায়া না সুদের বেশি? সুদের বেশি। বলেন না ছেলের প্রতি মায়া বেশি না নাতির প্রতি? যদি বলেন নাতির প্রতি। ছেলে যদি বলে আব্বা 10 টাকা দাও, বলে যা 10 টাকা লিয়া, বলে না বলে না। আর নাতি যদি বলে দাদু 10 টাকা নেবো, এই দিয়া টাকাটা, নাতি চেয়েছে, তখন আর নাতিকে আসতে বলবে না, মাল নিজে যাবে। কার প্রতি মায়া বেশি? তো রাসূলকে জিজ্ঞাসা করছে তোর উম্মত তওবা করলে কত দিবি, তুই কত পেলে খুশি? তো শোনাচ্ছে তাইবু, এটা হচ্ছে বুঝে নেওয়ার জায়গা। আতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবানা। রব্বুল আলামিন আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি তোমার কাছে এই দোয়া করছি আল্লাহ, আমার উম্মত যদি কোনোদিন তওবা করে, তো তওবা করার কারণেতে মায়ের পেটে থেকে প্রসব হওয়া বাচ্চা যেমন পবিত্র হয়, আমার উম্মতকে তুমি ওই রকম দ্বিতীয়বার পবিত্র করে দেবে। এই বলতে বললো না, না
খোদার কসম বলছি ঠিকই বলেছেন। কেন আমি বলতে বললুম, যারা দম দিয়ে বলায় না জানবেন ফেরিওয়ালা মাল। আরে সুবহানাল্লাহ ও তো নিজের জোশে বলবে, তবে তো সুবহানাল্লাহ ফল ফলবে। সারা জীবন কলমে চালায় মাল খেয়েছে, মাল আর ভালো হয়? আল্লাহ পাকের দরবারে রাসূল দুটো হাত তুলেছেন, রাসূল দুটো হাত তুলেছেন। পরওয়ারদিগার আলাম, আমার উম্মত বড় গুনহগার, তুমি তো বড় রহমতের ভান্ডার। আল্লাহ তোমার দরবারে রহমতের কোনো কমি নেই। তাই আমি আশা করে দুটো হাত তুলেছি, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে, জীবনের কোনো গুনাহ যেন ছোট কিংবা বড় যেমনই হোক না কেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যত ভুল করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো মুছে দিয়ে একেবারে পুত পবিত্র বানিয়ে দেবে। আল্লাহ বললে বাস তাতেই খুশ? বললে হ্যাঁ তাতেই খুশ। আল্লাহ পাক হচ্ছে হাবিব, উম্মত যতগুলো তোমার, ওই বান্দাগুলো সব কার? জোরে বলো আল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে বান্দা আমার উম্মত তোমার, তাই তুমি যা চেয়েছো আমি কি দেবো শুনে নাও। বলে আল্লাহ তুমি কি দেবে বলো। তো কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিব শুনে রাখো, তোমার উম্মত যখন তওবা করবে আর বিগত জীবনের পাপগুলো ভুলে গিয়ে আমার হুকুমে যখন চলতে শুরু করবে, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর যতগুলো গুনাহ ছিল অতটা নেকি আমার বান্দার আমলনামায় লিখে দেব। কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। কারণ তোমার উম্মতকে আমি আলাদা করে ছেটে নিয়েছি। ওয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের রূহগুলো এক জায়গাতে নামিয়ে রেখে হাবিব আমি তোমার উম্মত গুলোকে একটা একটা করে বেছে বেছে তুলে নিয়ে আলাদা করে রেখেছিলাম। ভালোবাসি বলে নবী, ভালোবাসি বলে তুলে রেখেছিলাম, তা না হলে তুলে নিতাম না। বাবাজিরা শোনা ভালো। তাহলে এখানে একটা কথা জানা দরকার আছে যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। হ্যাঁ না না বলে তো কার হাতে তওবা করবেন? এ বাবাজি আমি আগে বলেছি জলসা বোঝার নাম, শুনে শুনে সুবহানাল্লাহ বলার নাম নয়, বুঝে। আপনি তওবা করবেন কার হাত ধরে করবেন? কোন হুজুরের দরবারে যাবেন, কোন পীরের কাছে যাবে, কোন আলেমের কাছে যাবে, কি বারে যাবে, কোন মাসে যাবে, কিছু জানা আছে? জানা নাই। খালি তওবা পর্যন্ত শুনে ছুটি, এতেই খুশ না বন্ধু না। কোরআন শুনছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরেতে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ।
আমার বান্দা যখন ভুল করে ফেলেছে, অন্যায় যখন হয়ে গেছে, অপরাধ যখন করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা চুরি যাদের জন্য করলাম তারাই এখন আমাকে চেনে না, মিথ্যা যাদের জন্য বললাম তারাই আমাকে চেনে না, যাদের জন্য অন্যায় করলাম তারাই আমাকে পরিচয় দিতে চায় না। আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাই কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো। বাড়ি ফিরলে দরজার কাছে আবার তিনি জিজ্ঞাসা করে জয়নাল বাড়ি এসছিস? বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কন্যা ঘুমিয়ে গেছে। আসার সময় বলেছে আমার জন্য এই জিনিস নিয়ে আসবে, বিবি বলেছে আমার জামাই আসবে, ভেটকি মাছ নিয়ে আসবে, জি বলেছে মোটা চিংড়ি মাছ নিয়ে আসবে। মা বলেছে কখন আসবি আব্বা, বেশি রাত করিস না। চারিদিকে ঝামেলা চলছে, শুনছি নাকি সন্দেশখালী বাসন্তী খুব ঝামেলা চলছে, দেখিস রাত্রেবেলা ওদিকে যাস না, ওদিকে যাস না। এটা এখনো মা ভাবে, মা যারা এত বড় ভেটকি মাছ দিতে বলেছিল তারা ভাবে নাই, তারা খালি মাছ দেখেছে, স্বামীর আঘাত দেখে নাই। রাত্রি 3টের সময় 3:30 সময় বাড়ি চলে গেছে, একবার শুধু হরেকটা মেরেছে তো জানলা থেকে মুখ বাড়িয়ে বলছে আব্বা এসেছিস? হ্যাঁ মা। ঘুমাও নাই? শুয়েছি, কেমন যেন মনটা করছে তুই বাড়ি আসিস নাই, তাই একবার উঠছি আর একবার বসছি। আমি বাড়ি গেলে তবে মা ঘুমিয়েছে। এরকম মাকে ছেড়ে দিয়ে যে বিবির ভালোবাসা পেতে গিয়ে মাকে আলাদা করেছো, অযুবক তোমার পায়ে হাত থেকে বলি সত্য কথা বলো না, এই বিবির আপন হতে পেরেছ? এই বিবির আপন হতে পেরেছ? কোরআন আপনাকে শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। হঠাৎ রাতের অন্ধকারে বসে বসে মনে পড়েছে আল্লাহ মায়ের কাছে ছেলে হতে পারলাম না, বিবির কাছে স্বামী হতে পারলাম না, নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলাম না, বাচ্চাদের কাছে সত্য বাপ হতে পারলাম না। আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমার তো পাপের শেষ নেই, আমার তো পাপের শেষ নেই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আর কোনো রাস্তা নেই, কারণ সব হারিয়ে ফেলেছি, এখন তুমি ভরসা, এখন তুমি ভরসা। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন আমার কাছে এসে বলেছে ওয়ালাম ইসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ জনসমুদ্রে যেটা করেছি সেটাও তুমি জানো, আর গোপনে যেটা করেছি সেটা তুমি জানো, আমার আমল তুমি ছাড়া আর কেউ জানে না। ওয়ালাম ইসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে এর তো ধ্বংস অনিবার্য। রব্বে জুল জালাল মানে বান্দা নিজে এসে আমার কাছে বলবে, কাউকে নিয়ে না। অমুক মৌলবীকে দিয়ে তওবা করাবো, এই জঞ্জাল মিথ্যা কথা, অমুক হুজুরের সঙ্গে তওবা করাবো, অমুকের কাছে না। এ কথা বুঝতে পেরে বান্দা নিজে আমার কাছে আসবে, একা আসবে। কি বুঝেছেন? বান্দা নিজে আসবে, একা আসবে, একা আসবে। আল্লাহ কখন যাব বলো, কি বারে যাব বলো, তুমি কি বারে গেলে তোমার দরজা খুলে রাখবে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার দরবার চিরকাল খোলা, প্রতি সময় খোলা, তবে আমার কাছে আসবি নিরিবিলি সময়, ঝামেলার সময় আসবি না। দেখেন না কোনো আপন জন কিছু এসে বললে এখন যান, ফাঁকা টাইমে আসবে, বলেন না? বলে না? বলে না? কি বলে না? রব্বে জুল জালাল বলে আমার কাছে ফাঁকা টাইমে আসবি, নিরিবিলি সময় আসবি। আল্লাহ কখন আসবো? তো শোনাচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 65-66। রব্বে জুল জালাল শুনিয়েছেন আল্লাযীনা
ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, পাশের মানুষ যখন জাগবে না, তুই আস্তে আস্তে উঠে আসবি, বিবিও যেন বুঝতে পারে না। নিরিবিলি এসে আমার সামনে দাঁড়িয়ে হাত তুলবি, রব্বানা তুই থাকবি আর আমি থাকবো, তৃতীয় কেউ থাকবে না, তুই চাইবি আর আমি দেবো, ফেরেশতারাও জানবে না। আমি আল্লাহ শুনিয়েছি, তো চোখের পানি আমার কাছে জমা রাখিস, আমি আল্লাহ চোখের পানির দাম দেব, চোখের পানি কোনোদিন ফেলবো না। অচন্ডীর বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য তওবা যদি করতে হয়, তওবা যদি করার ইচ্ছা থাকে, জীবনের গুনাহ যদি মাফ করানোর ইচ্ছা থাকে, রাতের বেলা নিরিবিলি একা আল্লাহর কাছে কাঁদবেন, অন্য কাউকে ডেকে জড়াবেন না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, শুনে রেখে দেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতে আসবো, কি পাবো তুমি বলবে কিনা? আয় বন্ধু, কোরআন শুনিয়ে দিয়েছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমার কাছে এসে যখন একা বসে কাঁদবি, চোখের পানি ফেলবি, আমি আল্লাহ প্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আমার তাতেও জানটা ভরবে না, আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দেবো, এটাই আমার ঘোষণা। হ্যাঁ বাবাজি, তওবা যখন আপনি নিজে করবেন, জীবনের গুনাহ মাফ হবে, আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেবে। কোন পীরের হাতে, মৌলবীর হাতে, ফকিরের হাতে না, তোমাকে নিজে তওবা করতে হবে। এই তওবা করার কথা কে বলেছে? জোরে বলেন। আল্লাহ শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলছে, আমার কায়দাটা শুনে যা আমার কাছে। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও চন্ডীর বাবাজিরা, সারা জীবন শুনেছেন আল্লাহ গফুরুর রহিম, কিন্তু যারা বলেছে চিটিংবাজি করে গেছে, সবার জন্য গফুরুর রহিম না। আল্লাহ সকলের জন্য গফুরুর রহিম না, তিনি একটা মাপকাঠি রেখেছেন, ওই মাপকাঠির ভেতরে পড়লে তবে গফুরুর রহিম। বন্ধুরা, কোরআন শরীফে পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি মনে সন্দেহ থাকে বাড়ি গিয়ে শোয়ার আগে একবার দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আচ্ছা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক শোনাচ্ছেন, তওবা করার ইচ্ছা যাদের আছে তাদেরকে বলে দিও তিনটে কাজ করে, তিনটে কাজ করে যখন আসবে, আমি আল্লাহ ইচ্ছা মতো বদলা দেবো, আমি গফুরুর রহিম, আমার জান্নাতে তার নামটা লিখে দেব। কথা বুঝেছেন বাবাজি? তিনটে কাজ। কটা কাজ? জোরে বলেন। এক নম্বর হলো ওয়াকিমুস সালাত, তোমাকে নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল। জোরে বলেন, হবে না। যারা মাগরিবের এশার নামাজ পড়ে না, ফজর যারা পড়বে না, ওরা যদি তওবা করে তওবা কবুল।
ও তো মনে মনে করে বসে আছে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ গো কোথাও থেকে কুত্তা এসার নামাজও পড়ে নাই, ফজর পড়ে দোয়া করছে কাদা ছিঁড়ি নাই। ও মাল থাকলে আর বাকিদের দোয়াটা কবুল হবে কি বলবো? আলুর বস্তা দেখেছে? হ্যাঁ না বলেন? দুটো আলু যদি ভেতরে পচে যায়, ওকে যদি ফেলে না দেওয়া হয় তো বাকি আলু থাকবে না, পচিয়ে দেবে। ও শালা পচবে আর কটাকে পচাবে। হ্যাঁ না না? তা ওই রকম বেনামাজি ভেতরে থাকলে তবা আপনারটাও কবুল হবে না, ওরটাও হবে না। মালগুলা প্রথম তুলে দিতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? গোটা জিন্দিগি বল পচা মাল নিয়ে চালাচ্ছে আর খালি পালিশ করে সমান আল্লাহ দিচ্ছে। চলে বলুন। আর এরা চিন্তা করে তাতেই বলছে বাবুজি কলাম চলছে ওয়াকিমুসসালাত, তাকে 1 নম্বরে নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল হবে। জোরে বলেন না? কোরআন শুনিয়ে দিচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যুবক শুনে রাখো, কোরআন শুনি ওয়াকিমুসসালাহ, নামাজ পড়ো। কারণ জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ও আব্দুল সত্তার চাচা বলে কি রে বাবা? বলে চণ্ডী তুমি তো নেতা ছিলে, মারাত্মক বড় বক্তা ছিলে, লোকের খুব তো বুদ্ধি দিতে, লোকের খুব তো হেদায়েত দিতে, তুমি জাহান্নামে কি করে এলে বলো? সেদিন বলবে বাপদাদার নাম ভালো ছিল, বংশবালাই ভালো ছিল, ডিগ্রি আমার ভালো ছিল, মুখের বাণী ভালো ছিল, নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। আল্লাহ পাক কবার ডাকে, সারাদিনে কবার ডাকে? জোরে বলো। 5 বার। কিসের জন্য? জোরে বলে। বোকা বলে নামাজের জন্য, বুদ্ধিমানরা বলে না। আল্লাহ 5 বার ডাকে কেন বলেন তো বাবা? কেন? আল্লাহ চায় একটু আমার সঙ্গে তোমার ভালোবাসা হোক। সেই কখন রাতে শুয়েছিস আর আসিস নাই, একটু সকালে আয় না, একটু দেখা করি, তোকে কত চ্যালেঞ্জ করে আমি বানিয়েছি কষ্ট করে, আয় না আয়, একটু দেখা করে দুটো কথা বলে যাই। আল্লাহ রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি আসলে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ মুসল্লির সঙ্গে কি বলে? কথা বলে। আল্লাহ পাক চাইছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আয় না। সে কখন গেলি, তোর সঙ্গে কথা হয় নাই, একটু সকালে আয়, সকাল সকাল একটু দেখা করি। মনে আছে? মনে আছে হয়তো মুসা আলা নবীনা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা আমি তোর সাথে কথা বলি, তুই আমার সাথে কথা বলিস, তুই শুনতে পাস আমি শুনতে পাই, এরকম কারোর সুযোগ হবে? তো বলছে কি বলিস রে মুসা, কি উল্টো পাল্টা বকিস? তোর সঙ্গে কথা বলি 4টে শর্তে। কটা শর্তে? 1 নম্বর তুর পাহাড়ে ছাড়া বলি না, 2 নম্বর টাইম বেঁধে কথা বলি, বেটাইম বলি না, 3 নম্বর বিষয় বেঁধে কথা বলি, বিষয়ের বাইরে বলি না, 4 নম্বর পর্দার ওপারে থেকে এপারে কথা বলি, পর্দা উড়াই না, পর্দা তুলি না। আর জানিস পর্দা কটা? বলে কটা? 70,000 পর্দার এপারে আমি ওপারে তুই। কটা পর্দা? 70,000। একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূরে? বলে 1 বছরের রাস্তা। এত দূরে তোর সাথে কথা বলি। শোন সায়াতি জামানুন, খুব তাড়াতাড়ি আসছে আমার হাবিবের উম্মত, তাদের সঙ্গে কথা বলবো, কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত থাকবে না, জায়গা ঠিক থাকবে না, টাইম ঠিক থাকবে না, বিষয় ঠিক থাকবে না, আর পর্দাও থাকবে না, বিনা পর্দাতেই কথা বলবো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন উম্মতে মুহাম্মদকে আল্লাহ 4টে অফার দিয়েছে, মুসাকে বসিয়ে দিয়েছে আর বলে শোন আমি যেখানে খুশি ডাকবো।
তাই 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত তুলুন। আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। জমিন পবিত্র করেছি, আমার বান্দায় মুমিন যখন যেখানে টাইম হবে সেখানেই পড়ো, আমি আছি। মনে থাকবেন তো আল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে সেই যে রাতে গেলি আর দেখা হয় নাই, আয় ফজরে তো নিরিবিলি কথা বলি। এরপরে জোহর হয়ে গেছে, ফের ডেকেছে, সেই সকালবেলা একটুখানি দেখা করে চলে গেলি, আর দেখা করিস না, আয় দুপুরে আয়, একটু ভালো করে কথা বলি। দুপুরে আসে নাই, বলে আসরে আয়, এই তো বিকেলবেলা বেড়াবার সময়, মানুষ কত সুখ সুখে বেড়াচ্ছে, পার্কে যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছে, আয় একটু আমার সঙ্গে একটু বস। আসরেও হলো না, তো বললে মগরিব হয়েছে, অন্ধকার হয়েছে, আয় না, এই সময় তো নিরিবিলি কথা বলার সময়, কেউ দেখবে না, আয়। এরপরেও গেল না, তো ডাকছে আল্লাহ আয়, এসা হয়ে গেছে, একটু বাদেই তো শুয়ে পড়বি, কাল সকালে উঠলে তবে তো দেখা করবি, উঠলে তো সকাল, আর না উঠলে একেবারে ইন্তেকাল। তুই বল না কম্পুকে আমার সঙ্গে দেখা করে যা। আমি তো বলবো যে না বান্দা আমার সঙ্গে দেখা করে কিছু, আমার সঙ্গে কথা হয়েছে। বন্ধু, আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ। তোমার আমার যা নামাজ সে আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আমার যা নামাজ সে আমি জানি আর আমার আল্লাহ জানে। কোথাকার মাল যে কোথায় দিয়েছি, ও নিলে ভালো, না নিলে আল্লাহ ভালো জানে, ও নেওয়ার মতো মাল নয়। বাবাজি, 4 আনার আলু কিনতে গিয়ে 40 বার ঘুরিয়ে দেখে না, কানা পোকা টেরা বেকা কাটা ফাটা কেউ নেবে না। আপনার আমার যা নামাজ কি মনে হচ্ছে, বেশ তেল গোল আছে না, সব চারদিকে ফাটা, ফাতেহা পড়েছে যা, ও ফাতেহা, তারপর যা সুরা পড়েছে এত সুরা, আর তারপরে আত্মায় তো যা দিয়েছে, আর যা দোয়া কুনুত পড়েছে, সে ফেরেশতা বুঝতে পারছে কি মাল দিয়েছে। ন্যায় তো আলাদা ব্যাপার। আসলে আল্লাহ কথা বলার জন্য ডেকেছিল। আর সব থেকে মজার জিনিস বলে দেবো, আল্লাহ বান্দাকে 5 বার নামাজের জন্য না, আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি আসসালাহ। আল্লাহ পাক বলে এশার নামাজ পড়ে যখন যাবি, তখন আমি তোকে দেবো তোর হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কিসের জন্য? জান্নাতের চাবি কাজে দেবো বলে। তুই যখন যাবি, ফেরেশতা বলে যাস না, চাবি আছে আমার হাতে, ঘাবড়াস না, আমি দরজা খুলে ফেলবো, যা, তোকে আসতে হবে না। এই জন্য আল্লাহ পাক নামাজিকে ডেকেছে জান্নাতের চাবি দেবো বলে। কিসের জন্য? জোরে বলে, চাবি দেওয়ার জন্য। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজ যার জীবনে থাকবে না, তার তওবা কোনো দিন কবুল হবে। ও খাসি দাও, মোরগ দাও, আলো চাল দাও, গাওয়া ঘি দাও, ফুল দাও, চাদর দাও, বাঁদর দাও, যা দেবে দাও, তো শুনে রাখো, আগে নামাজে সেজদায় মাথা দাও, তারপরে যা দেবে দাও। মন থাকবেন তো আল্লাহ? বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, যে দরবারে যাও আর যেখানে যাবে যাও, নামাজ ছাড়া কিচ্ছু হবে না, এটা শুনে যাও। কারণ বেনামাজি কি আল্লাহ কখনো জান্নাতে দেবে না। এই জন্য তওবা যে করবেন আপনি, নামাজি শর্ত, বেনামাজি তওবা কবুল হবে না। আর একটা হলো নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আর দ্বিতীয় মানে হচ্ছে আমি আল্লাহ যে মাথা আমার পায়ে নামিয়েছো, এখান থেকে আর কোথাও নামাবে না, এটা কথা দাও। আল্লাহর ঘরেও সেজদা করবে, আবার কবর জায়গায় গিয়েও সেজদা করবে। জুমার নামাজ পড়ে বাড়ি যাবে, আর 2 টাকার কয়েন একটা কবরে ফেলে দিয়ে বলবে বাবা একটু খবর দেখো, একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে আল্লাহ তাকিয়ে দেখো, তোমাকে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে। খোদা বলছে বাঁদরকে তেড়ে দে, দূর করে দে, মুশরিকের খাতায় নাম তুলে দে, মুসলমানের খাতায় তুলিস না। বাবাজি আমার, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনে রেখে দেন, ওয়াকিমুস সালাহ দুটো মানে, 1 নম্বর মানে হচ্ছে নামাজ পড়ো, আর 2 নম্বর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা ছাড়ো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ তওবা, দ্বিতীয় কাজ হলো ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। কি দাও বলো, জোরে বলো, যাকাত দাও। মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম। জোরে বলেন, ওই মালটা খাওয়া হারাম। তাহলে বুঝে দেখেন, হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। এবারে চ্যাপ্টারটা মিলিয়ে নেন বন্ধু, আপনার আমার তওবা আল্লাহর কাছে যাবে কিনা।
হারাম খেলে তওবা কবুল হবে না। মালিকের ফাঁকে দিয়ে কাজ করে পয়সা দিলে পয়সাটা কি? হারাম। গরিবকে ঠকে পয়সা কম দিলে এটা কি? হারাম। বাবাজি, শ্বশুর বাড়িতে পনের টাকা নিলে এটা কি? যদি বলেন হারাম। বাবাজি, সুদের টাকা কি? লটারির টাকা, জুয়ার টাকা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জোরে বলেন পর নারীর দিকে তাকানো হারাম। এতগুলো হারাম থাকলে তো তওবা করা আরাম। বলো বলো, এটা টেনে আনার জন্য, পয়েন্টটা টেনে আনার জন্য, যে মা আমাকে কোলে নিয়ে মায়ের ঘরে পালন করছে, বেশ মাত্র 3.5 মাস 4 মাস কি 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, বছর কেটেছে, বেশ ফুটফুটে হয়েছে। তো মার আব্বা বসে বসে চিন্তা করছে, এখন আমরা বেঁচে আছি, মেয়েটার ভবিষ্যৎ করে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? সব বাপেরাই ভাবে, আমিও ভাবি, আপনিও ভাবেন। তাই চিন্তা করছে মেয়েটার একটাই বাচ্চা, আর এই বয়সে স্বামী মারা গেল, আমরা চলে গেল কে দেখবে? ভাই ভাবি ভালো চোখে দেখবে না। চল, একটা সুন্দর ছেলে দেখেছে, তাকে বলেছে বাপ এই ঘটনা হয়ে গেছে, তুই তো দেখতে পাচ্ছিস। বলে চাচা আমি অসুবিধা, আমি রাজি আছি। ছেলে রাজি হয়ে গেছে, মা বাপ খুশি হয়েছে, মেয়েকে আস্তে করে বুঝিয়েছে, মা দেখ এরকম জীবন চিরকাল যাবে না, এরকম জীবন চিরকাল যাবে না। তাই শোন মা, বাচ্চাটা আমার কোলে দিয়ে দে, আমি ওকে ঠিক মানুষ করে দেবো। ও এখনো অতটা মানুষ চেনে নাই, তাই আমার কোলেও তোর মতো মানুষ হয়ে যাবে, আর তোকে দ্বিতীয় সংসার করে দিয়ে তুই চলে যা, তোর জীবন সুখের কাটবে, ও সুখে থাকবে, আমি ওকে ঠিক মানুষ করে নেবো। কথা মা শুনেছে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, দুধ খাইয়েছে, বেটি চুপ করে আছে, কিচ্ছু বলে নাই। সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলা বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চা দুধ খাবে, মায়ের কোলে চেপেছে, মায়ের কোলে চেপে বাচ্চা দুধ খাচ্ছে, আর বারবার মায়ের মুখে এমনি করে হাত বোলাচ্ছে, আর মাঝে মাঝে বলছে মা কি হয়েছে আব্বা, মা কি হয়েছে আব্বা। মা সান্ত্বনা দিচ্ছে, টপ 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 চোখে পানি পড়ছে। তোর মা এসে জিজ্ঞেস করছে কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে না কিছু হয় নাই। মা তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে দেবো কেন বলছো? বলছি এই জন্যে যে আমরা চিরকাল বাঁচবো না, আর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, বুড়ো বয়সে লাঞ্ছিত হতে হবে। তাই আমি বেঁচে থাকতে তোকে দ্বিতীয় সংসার করে দিই, তুই সুখে থাকবি, আর বাচ্চাটা আমি মানুষ করে দেবো, কথা দিচ্ছি, তোর চিন্তা করতে হবে না, আমি তোর মা কথা দিচ্ছি। তো বেটি জিজ্ঞাসা করছে মা আমি বড় না আমার বাচ্চা বড়? বলছে কেন? বলছে বল না। বলছে তুই বড়। বলছে তোমার এই ধাড়ি মেয়েটার কি হবে, এই কথা ভেবে তুমি বিয়ে দিতে চাচ্ছ? আমি এই দুধের বাচ্চাটা কি করে বলি বলো তো মা? বলি কেন? বলছে মা শোনো, আমার বিয়ে হবে, আমি আমার সোহাগ পাবো, আমি আমার সংসার পাবো, আমি তার সোহাগের সাথী হয়ে চলে যাব। শীতের রাত হবে, আর অন্ধকার রাতে বাচ্চাটা ঘুমাবে, মাঝ রাতে হয়তো গায়ের কাপড়টা সরে গেল, ঠান্ডা লেগে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে উঠেই বলবে মা আমি তোর কোলের কাছে শোবো। মা, মা গো, ও মা। যখন এই বারবার মা মা বলে ডাকবে, তখন আপনি দুবার বুঝাবেন, কিন্তু বাচ্চা তো মা না পেলে বুঝবে না, তখন তাকে বুঝাতে না পেরে 2 থাপ্পড় মারবেন। ভয়েতে, মারের ভয়ে বাচ্চা মা চুপ করে যাবে, লেপের ভিতর ঢুকলে কাঁদিবে আর বলবে মা তুমি চলে গেছো, আমাকে সবাই মারছে, মা তুমি আমার মার খাবার জন্য রেখে গেছে। বেশি কাঁদলে মামা বলে চুপ কর, হারামির বাচ্চা চুপ কর। আরো কাঁদলে মামিও আমাকে মারে, রাতের বেলা তোকে খুঁজি বলে নানিও আমাকে মারে। মা আমার বাচ্চাটা এমনি করে লেপের ভিতরে কাঁদবে, আর আমি স্বামীর সংসারে যাব? তুমি আমাকে এই সুখে স্বপ্ন দেখাচ্ছ তো? সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চারা মায়ের কোলের কাছে বসবে, আর আমার বাচ্চা মায়ের কোল না পেয়ে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আর বলবে মা তুমি আমাকে ফেলে কোথায় গেছো মা।
আমার সুখের দরকার নেই। আমি গোটা জীবন তোদের বাড়িতে ঝি খাটবো। একটু ঝিকে খাটালের সঙ্গে দুটো ভাত দেয় তো, তুই এক দুটো ভাত দিস। আমি ভাত কোটা দিয়ে আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে বলবো না, তবু আমি দ্বিতীয় সংসার করবো না। মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় মনে রাখেন, যে মা তার গোটা জীবনের যৌবনটাকে শেষ করে তোমাকে আমাকে মানুষ করার জন্য তৈরি। ভাবেন তো বসে বসে, যেদিন আমি আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি, যেদিন আমি আপনি সমাজের নিজের দাঁড়াবার মতো জায়গা পেয়ে গেছি, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এই মায়ের সঙ্গে ঝগড়া করেছি কিসের জন্য? এই মাকে ভালো চোখে দেখতে পাই না কিসের জন্য? যে মা তোমাকে ফেরে বিয়ে করে নাই, এটাই মায়ের অপরাধ? যে মা তোমার মুখের দিকে তাকিয়ে গোটা যৌবনটা শুকিয়ে দিয়েছে, তাই মায়ের অপরাধ? যে মা ভাইয়ের ঘরে ঝিয়ের কাজ করে তোকে খাইয়ে তবে খেয়েছে, তা মায়ের অপরাধ? তাই আজ মায়ের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছো। একবার ভাবলে না আমার মা কার কাছে যাবে? তার তো বাপ মা নেই, তার তো স্বামী নেই, তার তো আর কোনো সন্তান নেই। এই বুড়ো বয়সে হতভাগী কোথায় যাবে? বলো বলো, একবার ভেবেছ? ভাবলে না? এরপরে বললে তোর সাথে থাকা যাবে না, তুই আলাদা হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে। মা নিজের জীবনের সব দুঃখ ভুলে গেছে, তবু তোকে ভুলে নাই। এরপরে সংসার আলাদা করে দিয়েছ কার ভালোবাসায়? কথা বলো না কেন? বিবির আপন হতে গিয়ে বিবির কাছে আপন হতে পারছিলে না, মায়ের সাথে ছিলে বলে। তাই বিবির মনের মতো হব বলে মাকে আলাদা করে দিয়েছ। তো দিয়েছ। আমার চণ্ডীপুরের বন্ধু, তোদের পা দুটো আগিয়ে দেবে, হাত দিয়ে বলছি সত্য কথা বল, বিবির আপন হতে পেরেছিস? না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলি, আর না তো পেটে ধরা মায়ের কাছে সন্তান হতে পারলি। কোন কুলে তৈরি তুই? মানব কুলে না জানোয়ার কুলে? এরপরেও হাসে রে, একেই তো ছাগল বলে, এইগুলোকে তো ছাগল বলে। হ্যাঁ, না মায়ের কাছে মনের মতো সন্তান হতে পারলাম, না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলাম। আমি কোন কুলের? মায়ের পেটের ভাই যে কখনো কোলে থেকে নামাই নাই, নিজের সন্তান দেরি করে নিয়েছে মানুষ করতে। ছোট্ট দুটো ভাই রেখে বাপ চলে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে বলে গেছে তুই তো ছোট ভাইকে দেখিস, আমি মনে হয় বাঁচবো না, তবে ওকে তুই কাঁদাস না। তো খাটে হাত দিয়ে বলেছে আব্বা আমি বেঁচে থাকতে তোর বাচ্চাকে কষ্ট দেবো না। তাই বিয়ে করে বিবিকে এনে বাসরাতে বলেছে ওটা আমার সন্তানের মতো, আমার আব্বা আমার কাছে দিয়ে গেছে, তুমি ওকে যেন কোনদিন কাঁদাবে না। বিবিও মেনে নিয়েছে, ঠিক আছে। সারা জীবন কোলের কাছে শুইয়েছে, নিজে হাতে তুলে খাইয়েছে, দেওরের প্যান্ট জামাগুলো কেচে দিয়ে পরিষ্কার করে আবার পরিয়েছে, সন্তানের মতো কোলে করে দিয়ে পাড়াতে ঘুরেছে। বন্ধু, বড় করে মানুষ করে যখন বিয়ে হয়ে গেছে, তখন বউ এসে বলেছে তোমার ভাবির সাথে তো পীড়িত কিসের গো? আমার সন্দেহ হচ্ছে। আরে কুত্তা লেজ গুটিয়ে বদলে হয়ে গেছে। বলে না না, ও ভাবি আমার দরকার নাই। যে তোকে মায়ের মতো কোলের করে মানুষ করেছে, ঈদের দিনে মা নেই তো সকালবেলা ভাবির কাছে গিয়ে দেখা করেছো? ভাবি একদিন তুমি সাজিয়ে দিতে, একদিন তুমি খাইয়ে দিতে, একদিন তুমি পরিয়ে দিতে। আজ আমি নিজে পড়তে শিখে গেছি, দেখো তো কেমন পড়েছি, দেখিয়েছো?
এখন বান্ধবী বেরিয়েছে, এখন বন্ধু বেরিয়েছে, এখন শালি বেরিয়েছে, এখন সুরের বাচ্চা এক পাল বেরিয়েছে। সেদিন কোথায় ছিল? যেদিন প্যানে মুতে দিয়েছিলিস, যেদিন প্যানে হেগেছিলিস, যেদিন শুলে উঠতে পারতিস না, যেদিন তোর জ্বর হলে কোনো কোনো দুধ খাইছিল, সেদিনই ভাবে ছিল তোর সুরের পাল বন্ধুরা কোথায় ছিল। এখন কোমরে দুটো বল হয়েছে আর দুটো পয়সা হয়েছে, অনেক বান্ধবী বেরিয়েছে না। ছেঁচর কোথাকার বাবাজি না। জিন্দিগিতে ভাবির কাছে কোনদিন গিয়ে দেখা করেছ? এখন ভাবিকে আলাদা করে দিত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধু, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, কোনদিন এই বইয়ের কাছে আপন হতে গিয়ে মায়ের পেটের ভাইটাকে ছেড়ে আলাদা হয়ে গেছো? সত্য বলো, তুমি বিবির কাছে মনের মতো স্বামী হতে পেরেছ? আজও বউ তো বলে তোমাকে বিয়ে করে না আমি জ্বলে গেলুম, বলে না? বলে না? এই বলে না? বলে না? তো তুমি কাকে শান্তি করতে গিয়ে মাকে ছেড়েছ? কাকে শান্তি করতে গিয়ে নিজের বড় ভাইকে, বাপের মতো ভাইকে ছেড়েছ? কাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের মায়ের মতো ভাবিকে পর করে চলে গেছো? যে ঈদের দিনে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, যার যাচ্ছে আমাকে আবার সারিয়ে যায় না। আজ ঈদের নামাজ পড়তে যায়, ছোট ভাই আমার দিকে তাকায় না। কাকে কাকে কার পেয়ারা হতে গিয়ে ভাবি ছেড়ে চলে গেছো? কার পেয়ারা হতে গিয়ে ভাই ছেড়ে চলে গেছো? না তো মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলে, আর না তো নিজের সন্তানের কাছে সন্তান হতে পারলে। বড় ভাই বুঝিয়ে বলেছে, দেখ আমার অনেকগুলো ছেলে মেয়ে, তোর তো একটা ছেলে একটা মেয়ে, তো একটা কাজ কর না, এই রাস্তাটা তোরই, আমাকে একটু রাস্তা দে। না, তোমার ভাগ তুমি দাও, পারবো না। বলছে, দেখ আমার অনেকগুলো বাচ্চা, ঘর করেছি, জায়গা শর্ট, একটু রাস্তা দে। না না, ও হবে না। সন্তানের জন্য 1 বিঘত জায়গা ভাইকে ছাড়তে পারলে না, ছাড়তে পারলে না। মনের মাথায় বসে আবার নিজেকে মানুষ ফোলাও না, নিজেকে মানুষ ফোলাও। এখন ভাবো তো, তোমার নামটা মানুষের খাতায় পড়ে কি পড়ে না? ওই বাবাজি, আগে মানুষ হও, মানুষ হও, পরে জলসা দিও। আগে চরিত্র পাল্টাও, পরে রমজানের রোজা রেখে দোয়া নিও। কুত্তা যদি সারা জীবন রমজানের রোজা রাখে, নাকি পাবে? কথা বলে পাবে? কি বাবাজিরা পাবে? কুত্তার নমুনা কি জানেন? রাসূল বলেছে, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কুত্তার নমুনা হলো, দুনিয়া তার কাছে এত বেশি প্রিয় হবে, দুনিয়ার মোহাব্বতে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, শুধু দুনিয়া তার কাছে বড় হবে। আমার কাছে কে বড়? মায়ের ভালোবাসা না দুনিয়া? বোনের স্নেহ না দুনিয়া? যে বোনটি সারা জীবন আমি খেয়ে উঠে গেলে আমার এতে বাসনটা ধুয়ে দিয়েছে, আমি নোংরা জামা কাপড় ছেড়ে দিলে কেচে দিয়েছে, আমার বাসি বিছানা তুলে বিছানা ঝাঁট দিয়েছে, আমি খেতে বসলে ঘাম হলে ফ্যানটা চালিয়ে দিয়েছে, আমি খেতে বসে পানি চাইলে ঠান্ডা পানি এনে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়ে তবে খেয়েছে। যেমন আমার ঘরে সারা জীবন দাসীর মতো খেতেছে, আর শ্বশুরবাড়ি যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে আর বলে গেছে, বড় ভাই আব্বা তো নাই, আমাকে আর দেখতে যাবার কেউ নেই, তুমি কখন একবার দেখতে যেও। কি জি বলো বলো? এরকম আদর করে সংসারে ঝিয়ের মতো খেতে চলে যাবার পরে ওই বোনটার ভালোবাসার দাম বেশি না 1 বিঘত জায়গার দাম বেশি? তোমার কাছে কোনটার দাম বেশি? তাহলে আপনি ভেবে দেখি আমি কি। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, যে সন্তানের জন্য বোনকে 4 আঙ্গুল জায়গা দিতে পারলে না, ওই সন্তানই একদিন তোমার সঙ্গে দুরাচার করবে, সেদিন তুমি কাঁদবে, খোদাও শুনবে না, জমিদারের মতো বসবে না। এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমাকে ক্ষমা করে দেবেন, কথাবার্তা আমার ভালো না, তারপরেও কেন দাওয়াত করে জানি না। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনোদিন দেখেছেন বিচার যেখানে হচ্ছে ওই আদালতে চোর ঘুমায়? ঘুমায় না। ডাকাত নিশ্চয়ই ঘুমায়? ঘুমায় না। অপরাধী ঘুমায়? ঘুমায় না। কিন্তু জুমার দিনে মসজিদে বসে
জোরে বলেন। উল্টে পড়ে যায়, আবার জিজ্ঞেস করলে বলেন না ঘুমাই না। কি লাল পরে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে দিস, ও চাচা ঘুমোচ্ছ বলেন না। এই মসজিদের ভেতরে এত বড় মিথ্যা কথা যে বলে, ওর বাইরে সত্য কথা বলবে। আস্তে আমি আগে বলেছি তোমরা সবাই সুবহানাল্লাহ বললে আমি খুশি না, আর সবাই চুপ করে থাকলে আমি নারাজ না। তবে ধ্যানের সাথে কথা শোনো, যেটা কাজের ওটা নাও, যেটা কাজের হবে না ফিরিয়ে দাও। সকালে দিয়ে বর্ধমান চলে যাবো, কিন্তু এত কষ্ট করেছি কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ আমি নামাজ পড়ে কেন ভালো হতে পারলাম না, আমি মসজিদে গিয়ে কেন ভালো হতে পারলাম না, প্রতি বছর জলসা হচ্ছে কেন মানুষের পরিবর্তন হচ্ছে না, এটা জানা দরকার ছিল তো। খালি জলসা তো হচ্ছে, হ্যাঁ না বলেন না। সেই এসার পর থেকে তো ধুলে দিচ্ছে বক্তারা। আমার কি হলো, কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাবি কালবি মুনিব। জলসা তাদের জন্য লাভ হবে, ওয়াজ তাদের শুনে লাভ হবে যারা মসজিদে মাথা নিচু করে বসে, অপরাধীর মতো বসে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা এই পবিত্র ঘরে আমার বসার কথা ছিল না, তুমি এনেছো তোমার করুণা, এনেই যখন ফেলেছো খোদা এই ঘর থেকে কোনো দিন তাড়িয়ে দিও না। একদম দোয়া করেছি এরকম? হ্যাঁ, খালি মোল সাহেব সালাম ফিরিয়ে দিলে হয়, আর পাখি খুঁজে সুন্নত নামাজ পড়ে দেখে একটাও নাই, কোথায় সব চলে গেছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার জলসা সবার জন্য নয়, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার তুমি এটা প্রথম ভুল করে চোখের সামনে বসানোটা, ও বারবার ফেলবে, নজর কাটবে, ওর মাথা তুমি দিতে হবে, তুলে দেবে, পড়ে গেলে দিতে হবে না। বাবাজিরা সুবহানাল্লাহিরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আপনি ভাবেন বসে বসে যে আমার জিন্দেগিতে কেন লাভ হলো না, বলে আল্লাহ আর কি পাবো? তো কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের পরে আল্লাহ পাক শুনেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় মুত্তাকিদেরকে আদর করে ডেকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, আর দূর থেকে দরজা খুলে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকির নমুনা সালাম দেবে, অন্য কিছু বলবে না। ও চণ্ডীর বাবাজিরা সত্য কথা বলো, সালাম আমরা দিই? সালাম দিই না কেন জানেন? জানি না, কারণ মানুষ মানুষকে সালাম দেয়, গরু ছাগলকে কেউ সালাম, জোরে বলেন, আগে মানুষ হন পরে জলসা শুনবেন। ওই বাপজিরা সোনারা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা, আপনারা আমার ওপর নারাজ হতে পারেন, তাহলে আমরা কি মানুষ না? বলে আমি বললে হবে না, আপনি বললে হবে না, যিনি বানিয়েছেন তার কাছে শোনেন ঘোষণা, শুনে দেবো। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামী বানাবো যাদের, তাদের নমুনা শুনে নাও, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না, ওরা জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না? এবার আমাকে ব্যাখ্যা আসতে হবে। এটার জন্য কথা বলা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই বাচ্চা ছেলে দুটোকে মাস্টার খুব বুঝাচ্ছে একটা বিষয়, আর ও বুঝতেই পারছে না। ওকে কোনো মতে যখন বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কিচ্ছু বোঝে না। বলে না? বলে না? বলে। আর বাপ যখন বিরক্ত হয়ে যায়, ছেলেকে বুঝাতে পারে না, তখন কি বলে, এক থাপ্পড়। ওর মা বলছে, বাচ্চা ছেলেকে মারছো কেন? বলছে, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, কিচ্ছু বোঝে না। কে বোঝে না? জানোয়ার বোঝে না। কে বোঝে না? জোরে বলে। জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো যায় না। যে ছেলেটা টুক করে বললে বোঝে, ইশারা করলেই বোঝে, এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে। বলে না? বলে না? বলে। তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। সারা জীবন তো জলসা শুনছেন, কোরআন হাদিস কিছু বুঝেছেন? আলেম ওলামারা বুঝাতে পেরেছে? বলেন বলেন। তাহলে আমার নাম কি? এটা ভেবে এখান থেকে উঠে যাবে। দুবার মাস্টার বুঝিয়ে না বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে। 30 বছর মৌলবী আমাদেরকে বুঝাতে পারলো না, তো আমাকে কি বলা চলে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, লোকে তোমাকে মানুষ মনে করে, আল্লাহ তো তোমাকে মানুষ বলে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদেরকে জানোয়ারও বলা যাবে না। ওদেরকে জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে, তার থেকে খারাপ। বাবাজিরা, আমার আল্লাহ ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম। বসে বসে শুধু খালি বহু সুবহানাল্লাহ বলেছেন। বলেন তো সত্য কথা, এতবার যে সুবহানাল্লাহ বলেছেন কোন কারণে? বলেন কোন কারণে সুবহানাল্লাহ বলেছেন? বুঝে না শুনে? এতবার যে সুবহানাল্লাহ বললেন সন্ধ্যা থেকে, আর কথাতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, আর জোর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কারণে সুবহানাল্লাহ বললেন জানেন? না জানলে বলুন জানি না। খালি বক্তা বলতে বলতে আপনি বলেছেন, হ্যাঁ না না, তাহলে শুনে বলেছেন, বুঝে বলেছেন? এই কথা বলে না, বুঝে বলেছেন না শুনে বলেছেন? জোরে বলে। শুনে বলেছেন। তো শুনে কথা বলে, না বুঝে কথা দুদল বলে, এক মাতালে বলে আর এক পাগলে বলে, যে কিচ্ছু বোঝে না, যা মন যায় তাই। আমাকে ক্ষমা করবেন, জলসা বুঝবেন, এটার নাম জলসা। কথা বুঝেছেন? আপনাকে বুঝে কথা বলা দরকার। আমি যেটা বলছি কেন বলছি, আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনি তখন নিজে নিজে বলবেন। ছেলে যখন, বাচ্চা যখন পড়াশোনার মজা বোঝে না, তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয়, ভালো খেলনা দিয়ে বুঝাতে হয়, যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বুঝাতে হয়, মাঝে মাঝে 10টা টাকা দিয়ে বুঝাতে হয়। কিন্তু যখন পড়ার মজা বুঝে যায়, তখন আর ওকে বলতে হয় না, ও নিজে বই নিয়েই বসে যায়।
মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন আপনাকে সুবহানাল্লাহ বলিয়ে গেল, আপনি বলে গেলেন, আজও বুঝতে পারলেন না। তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে, আপনি নিজে বলতে পারছেন না। কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন নাই, খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পশ্চিমবাংলায় বহু জায়গায় জলসা করেছি, কিন্তু এরকম জীবনে শুই নাই জলসার পাশে গল্পের আড্ডা থাকে। ছি 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 ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার। জলসা বোঝার জিনিস, শোনার জিনিস নয়। ফাংশন শোনার জিনিস, লাড়ে লাপ্পা শোনার জিনিস, দেখার জিনিস। কোরআন হাদিস বোঝার জিনিস, বোঝার জিনিস। কথা বুঝে এসছে আব্বা? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আমি যেটা লফজে মোত্তাকির উপর কথা বলছিলাম ওটাই শুনেন। তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন, ওরা একে অপরকে সালাম দেয়। কি দেয় বলো? সালাম। আমরা দিই না। হায় হায় হায়, কি বলি বলেন তো? অন্য ধর্ম পছন্দ, আপনার কাছে ইসলাম পছন্দ? বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? বয়স করে বলেন, ইসলাম আমাদের কাছে পছন্দ? কোরআন সচে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওদের আমল যত ভালো করুক, আমি আল্লাহ আমার কাছে পছন্দ না। আল্লাহর কাছে পছন্দ যদি না হয়, আমার আমল আমাকে কবরে বাঁচাবে না, আমার আমল আমাকে হাসরে বাঁচাবে না, আমার আমল আমাকে আখিরাতে বাঁচাবে না। ওই জোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, সোনারা, লালেরা, ইসলাম পছন্দ? হাত তোলেন, কার কাছে ইসলাম পছন্দ? মুখ খুলতে পারে না তবু হাত তোলে। কিছু লোক আবার হাতও তোলে না, মনে মনে করছে দেখি কি বলে মৌলানা, এরা হিজড়ের দলে, পুরুষের দলে না, নারীর দলে না। কি বলেন জি? জলসার মজলিসে বসে কোরআনের কথায় হাত তোলে না, ওখানেও চালাকি করে। কথা বোঝেন না? বাবাজি, আগে একজন বলছেন বাচ্চাদের ভিতরে বসাস না বাবা, কথা শুনে তোলে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, ইসলাম পছন্দ? হ্যাঁ না না বলো। ইসলাম যদি পছন্দ, ইসলাম যদি পছন্দ ছিল, অর্ধেক সামনের চুল ফাঁকার পিছনের দিকে ঢাকা, এরকম চুল কি করে কাটলে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, ঢেড়ে পাড়া বড়দের ফাটা প্যান্ট কি করে পরেছে বলো? সেই বাচ্চা বসালে জলটা শুনে খাই, জলটা নষ্ট করার জায়গায় সব। ইসলাম যদি পছন্দ ছিল, বউটাকে বরকা পরিয়ে তুমি হিজড়ের মতো দাড়ি কি করে চাঁচলে বলো? পরের মেয়ে বউটাকে বলছে আই বরকা বল, হ্যাঁ না বলেন? পরের মেয়েটাকে বরকা পরিয়ে দিলে তুমি কি করে দাড়ি চেঁচে বিড়ি টানলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, ওই মুসলমানের ছেলে বিয়ের সময়তে শ্বশুরের কাছে কুত্তার মতো জিব্বার করে 15 টাকা কি করে গুনলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, পরের মেয়েকে ঘরে এনে কি করে এমনি করে নির্যাতন করলে বলো? আজ বলে যাচ্ছি শুনে নাও, ইবলিশ যদি 40 বছর জলসা দেয়, ওই ইবলিশের জলসা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? বাবা, যেমন আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা আপনার আব্বা, আমার মা আপনার মা, সারা পৃথিবীর সমস্ত মানুষ জাতির মার বাপের নাম কি বলো? হ্যাঁ বলো। আদম আর হাওয়া ছিল কোথায়? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? সুখে ছিল। আমার বাপের আর আমার মায়ের সুখ দেখে সহ্য হলো না কার? ইবলিসের। সহ্য হলো না কার? তো মানবের সুখ দেখে সহ্য হলো না যার, ইবলিস নাম হলো তার।
দুই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসে জন্ম দিয়েছে তার। ওরে বোকা করতে গেলে বাপ বেটার ভালোবাসা সহ্য হয় না যার, ইবলিসের জন্ম হয়েছে তার। ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের জন্ম দিয়েছে তার। ওই মুসলমানের ছেলে শুনে নেয়, দ্বিতীয়বার দাওয়াত আমার হবে না। তখন এসেছি যখন ভ্যাকসিন না দিয়ে মাল যাচ্ছি না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের বেজম্মা সন্তান নাম হলো তার। এবার ভেবে দেখো পরে কার কার। ওই বাবাজিরা, দুই বন্ধু সুখে সংসার করছে, এদের দেখে গা জ্বলছে, সারারা ব্যস্ত করে খাচ্ছে, মাঝখানে গোঁজা মেরে দিলে। এমন করলে দুই বন্ধু ঝগড়া। এই দুই বন্ধুর ভালোবাসায় ঝগড়া লাগিয়েছে যারা, ইবলিসের বাচ্চা হলো তারা। কাল থেকে জলসা করবি চার দোকানে, ইবলিসের বাচ্চা হলো তারা। পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধায়। ওই বাবা, এখন ইবলিসের ঘরে যদি 40-এর মিলাদ হয়, আরে হুজুর যদি ঝেড়ে দোয়া করে রব্বানা জালামনা, তো ফেরেশতা বলছে এমনিতে আল্লাহ জ্বলে আছে, তুই আর আগুন লাগাস না। এমনিতে ইবলিসের উপরে রেগে আছে, তুই খমিসা লাগাস না, ধুলে দেবে খুলে। বাবাজিরা, সোনারা, লালিরা, খালি মনে মনে করছে বছরে একবার জলসা দিলে গ্রামের লোক ফেরেশতা হবে, আগে ইবলিসের খাতা থেকে নাম কাটা। কথা বুঝেছ? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা যখন জান্নাত থেকে তাড়িয়েছে, কি বুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? বয়স্করা বলে কি বুঝিয়ে না চিটিংবাজি? চিটিংবাজি করে তাড়িয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানব জাতিকে চিটিংবাজি করে কষ্ট দেয় যারা, ইবলিসের আর একটা গ্রুপ হলো, জোরে বলো, ভালো মানুষকে এমন বুঝিয়েছে, চাচা 5,000 তুমি যদি দাও না, ইনশাল্লাহ 3 বছর বাদে 15,000 হয়ে যাবে। হবে তো বাবা? বললে হ্যাঁ। দিলে 5,000ও গেল, 15,000ও গেল। এখন হাই হাই করে মরে গেল। হ্যাঁ না, না বলেন না? চলুন না কাল সকালে ডায়মন্ড হারবার, দেখবেন কত লোক বসে বসে কাজে উপরে। কি হলো? বলছে আমার ভিটে বাড়ি সব গেল। মনে মনে করলো মেয়ের বিয়ে দেবো, 7,000 আছে, বিয়ে হবে না, তা জমা দিই 3 বছর বাদে, বলে 3 লাখ হবে। আমার সে 3 লাখ গেল, 7,000ও গেল। এই চিটিংবাজি করে গোটা মানব জাতিকে ফুটপাতে নামিয়েছে যারা, এরা কারা? ইবলিসের বাচ্চা যারা, ইবলিসের বাচ্চা যারা। এরকম ইবলিস। আর মিলাদ হচ্ছে 40, বুঝলো না? ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ, খাসি জবাই করে বিরিয়ানি, বুঝতে পারছেন না? পাড়ার লোক একবার লুঙ্গি ঢেলে করে খাচ্ছে, সুবহানাল্লাহ, দারুণ হয়েছে। আল্লাহ বলছে আস্তে খা, ইবলিসের খাবার। কার বাড়ির খাবার? বাবাজি।